ভুট্টার জমিতে ছাগলকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের বরল গ্রামে। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে ছাগল মালিক। ঘটনার জানাজানি হতে ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর করার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। আহত 4। ছাগলকে নিয়েই অভিযোগ জানাতে থানায় হাজির মালিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দিন সকালে ছাগল মালিক অর্জুন দাস নিজের ভুট্টার জমিতে ছাগল ছেড়ে দিয়ে আসেন। দুপুরে তার স্ত্রী ছাগল আনতে মাঠেই যায়। কুকীর্তি করার সময় অভিযুক্ত চঞ্চল দাসকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসলে তাদেরকেও মারধর করেন বলে অভিযোগ। 4 জন আহত হন। স্ত্রী সোনিয়া রায় দাস হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এইদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। অভিযোগ, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে পাশের বাড়ির ছাগলকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে যুবক পলাতক। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ছাগল আমরা এসে ফাঁকা মাঠে নিয়ে করে দিয়েছিলাম, মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম। তারপরে আমরা রান্না বান্না চড়াইছি, ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে, তো আমরা রান্না বান্না করছি বাড়িতে। তারপরে একটু পর আমরা আমার গেল, এর বোর গেল, আমার দেওর ছাগলটা আছে কি না দেখি যাই দেখছে তো ছাগল নাই, ছাগলের বাচ্চাগুলো আছে, গেল ওরা পেপাচ্ছে। তো তারপরে কি করলো, বাড়িতে আসলে জানালো এরকম বললাম, তুই ওখানে ছাগলটা বাড়লি, ছাগলটা কই? তো এ গেলো ছাগলটা দেখতে গেলো। তারপরে পিছন আমার শাশুড়িও গেল, তারপরে ওর বড়ও গেল। তো মানে মুখের ভুটার বই অনেকগুলো না নি, তো ওটাতে দেখছে ওটা মানে 3 জন 3 দিকে হয়ে গেছে। তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে বুকরিটা ছাগলটা করছে, আওয়াজ করছে। তো তারপরে আওয়াজটা শুনে গেল। তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে চলে গেল, নিয়ে ব্যবহার করছে, যেরকম ব্যবহার করেছে সেটা করছে শারীরিক সম্পর্ক। তারপরে আমরা যে গালাগালি করলো, এ করলো, আমার শাশুড়ি করলো গালাগালি, ওখানে গালাগালি করলো, গালাগালি করে কোনো আরও মানে পাড়াপড়শিকে জানালো যে এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো। তো ওই ভাগে গেল, ওই আসলো না এদিকে, ওই ইসের জমি দিয়ে চলে গেল অনেক দূরে। তারপরে গালাগালি করে আমরা কি করছি, আমরা বাড়িতে কাজকর্ম করছি। কি করলো, কাপড় চুপড় করে মানে খাচ্ছিল। কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা। তারপরে ওই গেল ডিসে পুকুরে কাপড়গুলো ধুয়ে এসে মানে করছিল, মানে শুকাতে দিচ্ছিল রাস্তার পাশে ডাংবানা আছে, ওই ডাঙে। তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো, ওর পিকটিসে লেগে গেল। ওর মা বললো এরকম তুই বলে করলি? তো ওই বলছে না আমি করিনি, ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক। তারপরে ওই গায়া খালো কি মদ খেয়ে ওর বলে বাজারে মদ গিয়ে এসে একটা এনেছিল, ওই কদমের থালগুলো এনেছিল মোটকা, ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি, আমাকে তুই দেখলি? এই বলছে যে হ্যাঁ দেখলাম তো। তো তারপরে একে মারধর করলো, এই বললো দেখি তাহলে কি করবি, আমি গাল দিলাম তো তুই কি আমাকে কি করবি? এই বলছে যে তুই আমাকে কি করবি? এমনি করতে করতে লেগে গেল, মানে একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর এর বোরকে মেরেছে, লাঠি ছিল। তারপরে এদিকে একাই উঠলো, একে তো মারছে, তো মানে চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেল, তো এদের কাছে লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে মাথায়, তো এই চাচুর ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা ওকে মারেছিল। আমরা এখন হরিশ্চন্দ্রপুর এসেছি, হসপিটালে ভর্তি আছি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমত বরল।